হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23 যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই 443 এই পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেব এই ভিডিওতে, এবং যে আগের পেজগুলি রয়েছে এই আগের পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এই সমস্ত ভিডিওগুলির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজটিতে তোমাদের যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো চলো এখানের কোশ্চেনগুলির সমাধান দেখে নিই। শুরুতে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেস টু ড্যাশ। তো বলছে একটি বিশেষ ট্রেন নিয়ে গিয়েছিল গান্ধীজিজ অ্যাসেস, গান্ধীজির যে ছাইভস্যগুলোকে, টু ড্যাশ, কোথায় নিয়ে গিয়েছিল? অ্যান্সারটা হবে একের দাগ এলাহাবাদ। এরপরে বিয়ের দাগে রয়েছে গান্ধীজিজ অ্যাসেস ওয়ার ইমার্সড ইন ড্যাশ, অর্থাৎ গান্ধীজির যে ছাইভস্যগুলো ওয়ার ইমার্সড সেগুলোকে বিসর্জন দেওয়া হয়েছিল ইন ড্যাশ, অর্থাৎ কোথায় বিসর্জন দেওয়া হয়েছিল? অ্যান্সার হচ্ছে দি গ্যাঞ্জেস, অর্থাৎ গঙ্গা নদীতে। এরপরে সি এর দাগ দি অথার ইজ ফেল্ট অ্যাট সি হোয়েন সি ওয়াজ ব্যাক ইন ড্যাশ, অর্থাৎ বলছে দি অথারিস যে লেখিকা ফেল্ট অ্যাট সি যেন সমুদ্রে পড়েছিলেন, হোয়েন সি ওয়াজ ব্যাক ইন ড্যাশ যখন তিনি ফিরে এসেছিলেন। কোথায় ফিরে এসেছিলেন? অ্যান্সারটা হচ্ছে দুইয়ের দাগ দিল্লিতে ফিরে এসেছিলেন। এরপরে ডি এর দাগে রয়েছে দি অথারিস ফেল্ট সি হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ড্যাশ। তো বলছে দি অথারিস যে লেখিকা ফেল্ট অনুভব করেছিলেন, সি হ্যাড গ্রোন আপ তিনি বেড়ে উঠেছিলেন, উইথ ইন এ ড্যাশ কিসের মধ্যে? অ্যান্সারটা হচ্ছে তিনের দাগ হবে ম্যাজিক সার্কেল। এরপর ইয়ের দাগে রয়েছে আফটার বাপুস পাসিং অ্যাওয়ে দি অথারিস ওয়াজ ডিটারমাইন্ড টু হোল্ড হার ড্যাশ। তো বলছে আফটার পাসিং অ্যাওয়ে অফ বাপু, বাপুর মারা যাওয়ার পরে দি অথারিস ওয়াজ ডিটারমাইন্ড যে লেখিকা তিনি ডিটারমাইন্ড ছিলেন, অর্থাৎ নিশ্চিত ছিলেন, প্রতিজ্ঞ ছিলেন, টু হোল্ড হার ধরে রাখতে, হার তার কোন জিনিসটা? অ্যান্সারটা হচ্ছে এই একের দাগ কারেজ, সাহসিকতাটা। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, এবং সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তো এগুলোর সমাধান খাতায় করে দেখিয়ে দিচ্ছি, চলো। তো একের বি কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে দি কম্পার্টমেন্ট অফ দি স্পেশাল ট্রেন ওয়াজ ড্যাশ। তো হচ্ছে দি কম্পার্টমেন্ট যে কামরাটি অফ দি স্পেশাল ট্রেন ওই বিশেষ ট্রেনের ওয়াজ ড্যাশ। তো অ্যান্সারটা হবে ডিকড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো ছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে এ হিউজ ক্রাউড গ্যাদার্ড অ্যাট দি, তারপরে ড্যাশ রয়েছে। তো দেখো অ্যান্সারটা ব্যাংক অফ দি গ্যাঞ্জেস হোয়ার বাপুস অ্যাসেস ওয়ার ইমার্সড। তা হচ্ছে এ হিউজ ক্রাউড একটা প্রচুর ভিড়, গ্যাদার্ড জমা হয়েছিল, অ্যাট দি ব্যাংক নদীর তীরে, অফ দি গ্যাঞ্জেস গঙ্গা নদীর তীরে, হোয়ার যেখানে বাপুস অ্যাসেস ওয়ার ইমার্সড বাপুর যে ছাইভস্যগুলো সেখানে ফেলা হয়েছিল। এরপরে তিনের দাগে রয়েছে দি অথারিস থট দ্যাট হার ভ্যালুস ওয়ার ড্যাশ। বলছে দি অথারিস যে লেখিকা থট ভেবেছিলেন, দ্যাট যে হার ভ্যালুস তার যে গুরুত্বটা, ওয়ার ড্যাশ। তো অ্যান্সারটা হবে নট সো উইক। এরপর একের সিতে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়াই ডিড পিপল স্টপ উইপিং। তো বলছে মানুষেরা কেন তাদের কান্না থামিয়ে দিয়েছিল। তো অ্যান্সারটা পিপল স্টপড উইপিং ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। তো বলছে পিপল স্টপড মানুষেরা থামিয়ে দিয়েছিল উইপিং তাদের কান্নাটা, ফর কারণ দে কুড ফিল তারা অনুভব করতে পেরেছিলেন, গান্ধীজিস প্রেজেন্স গান্ধীজির উপস্থিতিটা, অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড সংস ফ্লাওয়ার অর্থাৎ ফুলগুলোর মধ্যে এবং গানের মধ্য দিয়ে। এরপর দুইয়ের দাগে রয়েছে হোয়াই ডিড দি অথারিস ফিল অ্যাট সি। তো অ্যান্সারটা দেখো দি অথারিস ফেল্ট অ্যাট সি অ্যাজ সি ফেল্ট আনপ্রোটেক্টেড উইথ দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো এই যে অথারিস লেখিকা তিনি মনে করেছিলেন যে তিনি সমুদ্রে পড়েছেন, কারণ বাপু মারা যাওয়াতে তিনি নিজেকে আনপ্রোটেক্টেড ফিল করেছিলেন। এরপরে সি ফেল্ট তিনি অনুভব করেছিলেন, সি হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল যেন তিনি বড় হয়েছিলেন একটা ম্যাজিক সার্কেলের মধ্যে, জাদুবৃত্তের মধ্যে। অ্যান্ড অ্যাট দি ডেথ অফ বাপু, এবং বাপুর মারা যাওয়াতে দি ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, যে ম্যাজিক সার্কেলটা জাদুবৃত্তটা সেটা অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপরে এই পেজটি থেকে যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো সেখানের কোশ্চেনগুলি দেখে নেই, চলো। প্রথমে রয়েছে দি পোয়েট মেট দি ওল্ড ওমেন ইন ড্যাশ। তো বলছে দি পোয়েট কবি মেট দেখা করেছিলেন, দি ওল্ড ওমেন ওই বৃদ্ধ মহিলার সঙ্গে, ইন ড্যাশ কোথায় দেখা করেছিলেন। তো অ্যান্সারটা হবে অ্যান ওক উড, ওক গাছের বনের মধ্যে। এরপরে বিয়ের দাগে রয়েছে দি পোয়েট ওয়াজ
সার্চিং ড্যাশ, কবি খুঁজছিলেন কোন জিনিসটা খুঁজছিলেন, অ্যান্সারটা হবে 2 এর দাগ, এ মেল ডিয়ার পুরুষ হরিণ খুঁজছিলেন। এরপরে সি এর দাগে দি পোয়েট মেট, কবি দেখা করেছিলেন ড্যাশ রয়েছে, তো অ্যান্সারটা হবে অ্যান ওল্ড ওমেন, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলেন। এরপরে ডি এর দাগ দি ওয়ার্ড নবিলি মিনস, নবিলি কথার যে মানে সেটা কি, তো সেটা হচ্ছে এই 4 এর দাগ হবে অ্যান্সার আনস্টেডি। এরপরে বি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স, তো এগুলোর সমাধান খাতায় করে দেখাচ্ছি চলো। এরপর 2 এর বিতে রয়েছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স, প্রথমে রয়েছে নেম দি পোয়েম অ্যান্ড দি পোয়েট, তো অ্যান্সার দেখো দি নেম অফ দি পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি, এখানে কোটেশন হবে। এরপরে রয়েছে অ্যান্ড দি নেম অফ দি পোয়েট ইজ টেড হিউজেস। এরপরে 2 এর দাগে রয়েছে হোয়েন ডিড দি পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, তো কবি কখন দ্বিতীয়বার জেগে উঠেছিলেন, তো অ্যান্সারটা হোয়েন দি ওল্ড ওমেন ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ দি পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, তো যখন ওই মহিলাটি, বৃদ্ধা মহিলা যখন তার ছোট্ট ব্যাগটি খুলেছিলেন তখন কবি দ্বিতীয়বারের জন্য জেগে উঠেছিলেন। এরপর সেকশন বিতে রয়েছে গ্রামার পার্ট, 4 এর দাগে রয়েছে রাইট দি কারেক্ট ফর্ম অফ দি ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেট টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, তো দেখো অ্যান্সারগুলো। ইট ড্যাশ 20 ইয়ার্স এগো, তাহলে ইট 20 ইয়ার্স এগো বলা আছে, তো ইট এটা ওয়াজ হবে, এখানে ভুল আছে অ্যাজ রয়েছে, এখানে হবে ওয়াজ, অপশনটা হবে ইট ওয়াজ 20 ইয়ার্স এগো অ্যান্ড আই ড্যাশ ইন প্যারিস, তাহলে আই লিভড ইন প্যারিস। এরপরে রয়েছে আই ড্যাশ এ টাইনি অ্যাপার্টমেন্ট ইন দি ল্যাটিন কোয়ার্টার ওভারলুকিং এ সিমেট্রি and I was earning barely enough money to keep body and soul together, তাহলে I dash হবে, I dash এ হবে had, I had a tiny apartment। এরপরে 5 এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, আওয়ার ডিস্ট্রিক্ট অফিসার ইজ এ ম্যান ড্যাশ লার্নিং, তাহলে ম্যান অফ লার্নিং হবে। ওয়ান ডে আই ওয়াজ আস্কড বাই ড্যাশ ডিস্ট্রিক্ট অফিসার ড্যাশ কাম and see him, তাহলে ওয়ান ডে আই ওয়াজ আস্কড বাই দি ডিস্ট্রিক্ট অফিসার, এখানে হবে দি এবং তারপরে ডিস্ট্রিক্ট অফিসার ড্যাশ কাম, তাহলে ভার্ব রয়েছে তার আগে টু হবে, টু কাম অ্যান্ড সি হিম। এরপরে বি এর দাগে যেগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো 5 এর দাগের বিতে প্রথমে রয়েছে দে টার্নড দি ইয়েলো ক্রিঙ্কি পেজেস, তো ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে, দেখো প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্ব এবং দি ইয়েলো ক্রিঙ্কি পেজেস পুরোটা হচ্ছে অবজেক্ট এবং রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তো অবজেক্টটা প্রথমে সাবজেক্টে নিয়ে এলাম দি ইয়েলো ক্রিঙ্কি পেজেস, এরপরে পাস্ট টেন্সের যে বি ভার্বগুলো ওয়াজ ওয়ার, তো পেজেস রয়েছে তাই জন্য ওয়ার হবে বি ভার্ব। এরপরে ভার্বের থার্ড ফর্ম টার্নড হয়ে গেল এবং তারপরে প্রিপোজিশন বাই এবং দেটা সাবজেক্টটা অবজেক্টে দেম হয়ে গেল, তাহলে পুরোটা হচ্ছে দি ইয়েলো ক্রিঙ্কি পেজেস ওয়ার টার্নড বাই দেম। এরপরে রয়েছে দি কিং সেড টু দি ম্যান হোয়াট ডু ইউ মিন, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তো দেখে নাও প্রথমে এই যে রিপোর্টেড স্পিচটি দেওয়া আছে এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ডাব্লিউএইচ দিয়ে রয়েছে, আর রয়েছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে এই যে সেড টু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই জন্য আস্কড হবে, তাহলে দি কিং আস্কড দি ম্যান, এরপরে ডাব্লিউএইচ বসে গেল সাবঅর্ডিনেট কনজাংশন, এরপরে ইউটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্ট বসবে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে, তো ইউটা হচ্ছে দি ম্যান, তাই জন্য হয়ে গেল হি, পার্সন চেঞ্জ হয়ে এবং মিন্ট ভার্বটা পাস্ট ফর্ম হয়ে গেল, তাহলে পুরোটা হচ্ছে দি কিং আস্কড দি ম্যান হোয়াট হি মিন্ট। এরপরে 3 এর দাগে রয়েছে দি সান রাইজেস ইন দি ইস্ট এভরিওয়ান নোজ ইট, এটি জয়েন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স দেওয়া আছে, তো দেওয়া আছে এভরিওয়ান নোজ দ্যাট দি সান রাইজেস ইন দি ইস্ট, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং হলো। এরপর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব রয়েছে, তো প্রথমে রয়েছে আই ক্যান নট টলারেট সাচ বিহেভিয়ার, তো টলারেট রয়েছে, তো প্রথমে দেখে নেব লিস্টগুলো, কল অন আছে, কল অ্যাট আছে, টার্ন ডাউন আছে এবং পুট আপ উইথ আছে, তাহলে টলারেটের জন্য কি হয় পুট আপ উইথ হয়, তাহলে এখানে ক্যান নট পুট আপ উইথ সাচ বিহেভিয়ার, তাহলে পুট আপ উইথ হয়ে যাবে অ্যান্সার। এরপরে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড এর জন্য যেটা হয় সেটা হচ্ছে টার্ন ডাউন, তো রিজেক্টেড আছে তাই জন্য হবে টার্নড ডাউন, TURNED টার্নড ডাউন, অ্যান্সার হয়ে যাবে।
এরপর রয়েছে রানা ভিজিটেড হিজ আঙ্কেল অ্যাট দমদম। ভিজিটেডের জন্য যেটা হয়, ভিজিটের জন্য হয় কল অ্যাট, তো এখানে কল্ড অ্যাট হবে কারণ ভিজিটেড আছে, CALLED, কল্ড অ্যাট, কল্ড অ্যাট হয়ে যাবে অ্যান্সার। তো এই পেজের সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি দিয়ে দিলাম এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।